কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা মানুষ ঈশ্বর হবে। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে। চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা বসলো যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে। কেউ নিল বহির্বাস, কেউ কোমরবন্ধ, কেউ পাগড়ি, কেউ জুতো। কিন্তু গায়ের জামাটাকে নিল। কি সুন্দর জামাটা, এক ফল সেলাই নেই কোথাও, সমস্তটা একসঙ্গে বুনে তোলা, প্রচুর মান তৈরি। কিন্তু গায়ের জামাটা তো আর ছেড়ে চাল ভাগ করা যায় না। এসো আমরা চোখে দেখি তার বরাত করে। যিশুর দারুণ যন্ত্রণার মধ্যে বিদ্ধ হচ্ছে, আর তারই ক্রুশের নিচে বসে ছুঁড়ে ফেলছে সৈন্যরা। নিপীড়িত মানুষের মধ্যে কাঁপছে ঈশ্বর। আমরা সেদিকে দেখছিও না তাকিয়ে, কেবল ভক্তবস্তু আয়ত্ত করতে পারি তাই ফিকিরে বসেছি চুপ ফেলতে। চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু। চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী, একেবারে বাস্তব কাজটিতে। পাত্রী পুরোহিত থেকে পথচারী সবাই গান দিচ্ছে, কথাই তো বলে বেড়াতে, তুমি ভগবানের পুত্র, ওই দেখি নেমে এসো ক্রুশ থেকে, পুত্রত্ব দেখাও। আবার কেউ বলাবলি করছে, যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন, আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না, বোঝা যাচ্ছে ওর বাহাদুরি। ওর বাহাদুরি। যিশু যদি আসতেন, নেমে কি প্রমাণ হতো? প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে, ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত। যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম। যে ক্রুশে বিদ্ধ হলো আর প্রেম নেই, যেন প্রেমের কোথাও টানা যায় সীমারেখা, বলা যায় এতটুকু এতদূর এই অবধি। শুধু বাঁচালে প্রেম, মারলে প্রেম নয়। এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না? এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে? যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন, হে ঈশ্বর, আমাকে তুমি কেন ত্যাগ করলে? এ কান্না তো আমাদের কান্না, এ নালিশ তো আমাদের নালিশ। যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে নীরবে, আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন। ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের। তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না, আমাদের রক্তে ঝরত না তার বুকের রক্ত। মানুষ ঈশ্বরকে হত্যা করলো, মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর। মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা, ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ এবার ঈশ্বর হবে। আমি